ভোলা কাকু, একটু শোনো না। কি হয়েছে রে মা? বলছি তোমার দোকান বিকেলে কটা নাগাদ খোলো গো? ওই ধর 5টা নাগাদ। কেন রে? না মানে এই সাইকেলটা তোমার দোকানে একটু রাখি, তোমার কি খুব অসুবিধা হবে? সাইকেল থেকে কোথায় যাবি? ওই যে এক্ষুনি শুনলাম আমাদের সঙ্গে একটা মেয়ে পড়ে, ওর না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। কি করে অ্যাক্সিডেন্ট হলো? জানি না গো, জানার জন্যই তো ওর বাড়ি যাচ্ছি। একটা ব্যক্তিগত প্রশ্ন দিয়ে আজকের এই পর্বটি শুরু করা যাক। অল্প বয়সে আপনি কি কখনো প্রেমে পড়েছেন? মানে টিনেজ লাভের অভিজ্ঞতা কি আপনার আছে? মানে কৈশোরের প্রথম প্রেম যদি থেকে থাকে তাহলে ভেবে দেখুন এমন দুঃসাহস আপনাদের কজনের ছিল? তখন হয়তো মনে মনে এমনই দুঃসাহসিক হতে চেয়েছিলেন, কিন্তু হতে পারেননি, ফলে প্রেম টেকেনি। এমন দুঃসাহসিক যুগলকে দেখে আপনাদের এই কথা মনে হতে পারে যে তখন হয়তো তাকে নিয়ে বা তার সঙ্গে এইভাবে বেরিয়ে পড়তে পারতাম, তাহলে হয়তো আর জীবনটাই অন্যরকম হতো। ঠিক আছে, সেই ভাবনা নিয়েই আপনারা আজকের এই পর্বটি দেখুন। আশা করব আপনাদের এই আফসোস আর চিরকালের মতন বিদায় নেবে। ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদার। যে মেয়েটিকে দেখলেন তার বয়স মাত্র 13, হেলেন যে গার্লস স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। আর হিরো সেই মেয়েটিরই দাদার বন্ধু, বয়স মাত্র 19-20। এবার আর জিতবো বলে মনে হচ্ছে না। কেন? ঠ্যাঙে জং ধরেছে বুঝলি? প্রিপারেশন ঠিকঠাক নিলেই হবে। টাকা পয়সা উঠছে? টাকা পয়সা খবর নাই। সবার যত সব। প্রিপারেশন ঠিকঠাক নে। কি রে, কি হলো তোর? ভাই মালটাকে দেখ। কি? আরে বৌদির মেয়েটা এই কদিনে কিরকম পারফেক্ট সাইজে চলে এসছে। এই এই তুই কি আজকাল এই পাড়ার বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে টার্গেট করছিস নাকি রে? আরে টার্গেট করছি কেন, যেটা দেখছি সেটাই তো বলছি। এই তোর চোখে কি মেছাড়া আর কিছু পড়ে না? হ্যাঁ, কেন পড়বে না ভাই, এরকম মেয়ে দেখলে না মনটা কিরকম আঁকু বাকু করে। আরে যেদিন বাদাম খাবি না তোর আকু বাকু পেছন দিয়ে বেরিয়ে যাবে। চল ভাই দেখ না মালটা ফুটছে কিন্তু দেখ। রানা অসভ্যতম করিস না রানা। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শোন রানা, আমাদের সাথে যদি থাকিস তাহলে এরকম নোংরামি করবি না, তোকে বলে দিলাম। যা বাবা, আমি নোংরামো কোথায় বললাম? আরে আমি তো মিঠুনদার ডায়লগ দিলাম, এটাও দোষে? হ্যাঁ দোষের। তুই পাড়ার কোনো মেয়েকে যদি এবার থেকে আওয়াজ দিয়েছিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। আরে ভাই, এখনকার মেয়েরা একটু আওয়াজ খেতে পছন্দ করে, আওয়াজ না দিলে ওদের ভাও বাড়ে না। তুই আওয়াজ দিবি না ব্যাস। এবার থেকে আওয়াজ দিয়ে কিন্তু আমি তোকে ছাড়বো না। আমি বারবার বলছি, তোকে শেষবারের মতো বোঝাচ্ছি আমি। কেন তুই কি করবি? হ্যাঁ, মারামারি করবি আমার সাথে? এই ফোন আসছে। ওই সানুদা, তোমাদের টুর্নামেন্ট কবে থেকে গো? ওই 8 তারিখ থেকে। আমিও যাব। এই না, একদম না। কেন? সব মেয়েরা যায়, আমিও যাব। তুমি বলো না সানুদা দাদাকে। দেখ মাঠে অনেক লোকজন আছে, তার মধ্যে বেড়াল টেরাল আছে, কার পায়ের তলায় চাপা পড়বি? তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না, সব সময় আমার পিছনে লাগে। আচ্ছা এই আমি পিছনে লাগলাম, আমি খারাপ কিছু বলেছি? তুই বল। বলো না, আমি বিড়ালে ভয় পাই বলে সব সময় আমাকে ইঁদুর বলো। কে তোকে ইঁদুর বলে? একটু সানুদা সব সময় আমাকে ইঁদুর বলে। আরে বাবা, সানুদা তো তোকে মজা করে বলে, তুই বুঝিস না কেন? কি মজা কেন করবো? অন্যকে জ্ঞান দিতে সবার ভালো লাগে, তুই এসব পাত্তা টাত্তা দিস না। তুই বরঞ্চ বাড়িতে যা, বাড়িতে গিয়ে আয়নায় নিজের মুখটা ভালো করে দেখ, তখন ভাববি ইঁদুরকেও কি এত সুন্দর দেখতে হয়। সেটা তুমি সানুদাকে বলো না। এই যা, তুই বাড়ি যা। যাচ্ছি তো, ওরকম করে বলছিস কেন? তুই বরঞ্চ বাড়িতে যা, বাড়িতে গিয়ে আয়নায় নিজের মুখটা ভালো করে দেখ, তখন ভাববি ইঁদুরকেও কি এত সুন্দর দেখতে হয়। এই মেয়ে, ওই আয়নার সামনে দাঁড়িয়ে কি করছিস? পড়াশোনা ফেলে?
কিছু না, ওই গালটা একটু চুলকাচ্ছিল তাই দেখছিলাম কিছু হয়েছে কিনা। দাও। তাড়াতাড়ি খেয়ে পড়াশোনাটা করো। ওই বিয়ে পাস না করলে না কোনো মেয়ের আজকাল বিয়ে হয় না। হ্যাঁ তোমায় বলেছে, ফুলদি তো মাধ্যমিকটাও এই মেয়ে, সারাদিন ফুলদি ফুলদি করিস কেন? ফুলদি তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, আর তোমার জ্যাঠা বলে ওটা মেনে নিয়েছিল। তোমার বাবা না ওসব কোনোদিনও মানবে না। আর ওসব লোফার লচ্ছর ছেলেদের সঙ্গে আমিও কোনোদিন বিয়ে দেবো না, আমি তোমায় বলে দিলাম। লোচ্চা লোফারের কি আছে, জিজুকো তো স্মার্ট। স্মার্ট? হাতে বালা কানে দুল, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওইসব ছেলে স্মার্ট? এই শোন, ভালো ছেলেরা না পড়াশোনা যারা মেয়েই চায়, লোফার লচ্ছর ছেলেরা সব স্মার্ট হয়। অত কত দেখলাম। দেখলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর দাদা কিছু বলেনি তো তোকে? দাদা কি বলবে? না দেখ, শানু তো তোর দাদার খুব ভালো বন্ধু। সেদিনকার শানু তোর পিছনে লাগছিল, তাই আমি প্রোটেস্ট করেছি। তোর দাদার খারাপ লাগতেই পারে। না না, দাদা রাগ ঠাক করেনি। আর এমনিতেও তুমি তো খারাপ কিছু বলোনি। খারাপ কথা বলতাম, শুধু তোর দাদার মুখের দিকে চেয়ে কিছু বলিনি। ওই শানুকে না আমার চেনা আছে, ও খালি মেয়েদের পিছনে লাগে। আরে না না, শানুদা ওই রকম নয়, ও যা বলে মজা করেই বলে। হ্যাঁ, তুই সহজ সরল মেয়ে বলে এরকম ভাবছিস, বুঝলি? যাক গেছে, আর বাদ দে। তোর জন্য একটা গিফট আছে, 1 মিনিট দাঁড়া। এনে। এ মা, এটা কেন? তোকে আমার খুব ভাল লাগে তাই দিচ্ছি। ধর ধর। থ্যাংক ইউ। ওসব থ্যাংক ইউ বলতে হবে না। এবার থেকে যা কিছু তোর দরকার হবে সব আমাকে বলবি, মনে থাকবে? কাজ কাজ করে তো আমার বাড়ির লোক আমার মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা যদি কাজ করি, মানে আমরা প্র্যাকটিসটা করবো কখন? ডিস্ট্রিক্টটা খেলতে পারলে ডিভিশনটা খেলতে পারবো, তারপরে প্লেয়ার্স কোঠায় চাকরি পেতে আমাদের কোনো অসুবিধাই হবে না। দেখ, আমি ভাবছি যে খরচ চালানোর জন্য যদি একটা ছোট বিজনেস কিছু করা যায়। হ্যাঁ পিকলু, পিকলু। তাই রানা কোথায় রে? কই জানি না তো, কেন কিছু হয়েছে গো মৌদি? কি হচ্ছে মানে? তোরা কিছু জানিস না তাই না? না গো মোদি, আমরা কিন্তু সত্যি কিছু জানি না। কি হয়েছে বলো না। ও আমার মেয়েকে রাস্তা থেকে আওয়াজ দেয়, তোরাও তো সামনে ছিলি। বল দেয়নি? তার মানে দিয়েছে, তাই তো? তোরা সামনে থেকে ওকে কিছু বললি না, তার মানে তোদেরও মদত ছিল। না মৌদি না, বিশ্বাস করো, ওর এইসব নোংরামো স্বভাব আমরা একদম বরদাস্ত করি না। হ্যাঁ মৌদি, সেদিনকে ঘটনাটা ঘটার পর আমরা কিন্তু ওকে যাচ্ছে তাই করেছি, আর কথাও বলেছি এরপর যদি ও পাড়ার কোনো মেয়েকে টোন করেছে না, তো আমরা ওকে ছেড়ে কথা বলবো না। আমি ওকে ছেড়ে দেবো? সামনে পাই না জুতিয়ে লম্বা করে দেবো। ওর কপালে ওই আছে, তুমি যা ইচ্ছা করো, আমরা দুজনের মধ্যে কেউ ওকে বাঁচাতে যাব না। তোকে আমার খুব ভাল লাগে তাই দিচ্ছি। ধর ধর। এবার থেকে যা কিছু তোর দরকার হবে সব আমাকে বলবি, মনে থাকবে? এবার থেকে আমি রোজ তোর জন্য দাঁড়িয়ে থাকবো। তোকে কিন্তু আমার খুব ভাল লাগে, এটা মনে রাখিস, এটা কাউকে বলিস না। যা। এই মেয়ে, কি করছিস? ওটা কি? চকলেট। চকলেট? তোকে কে দিয়েছে? ওই তো মৌসুমি। মৌসুমি? মৌসুমি হঠাৎ তোকে চকলেট দিতে যাবে কেন?
ওর জন্মদিন ছিল তো তাই। তো ওর জন্মদিন তোরা ওকে জিনিস দিবি, ও তোকে চকলেট দেবে কেন? দিয়েছি তো, আমরা আমরা সবাই মিলে ওকে একটা ব্যাগ কিনে দিয়েছি আর ও আমাদেরকে চকলেট খাইয়েছে। মিথ্যে কথা বলছিস না তো? হ্যাঁ, আমি কিন্তু কালই মৌসুমীকে জিজ্ঞেস করবো। করো মা করো, তোমাদের তো সপ্তাহে সন্দেহ, কে বারণ করেছে? কি ব্যাপার, কি হয়েছে? দেখো না বাবা, আমার বন্ধু আমাকে একটা চকলেট দিয়েছে আর মা ভাবছে মানে ওই অন্য কেউ দিয়েছে। সবসময় এরকম সন্দেহ করে, আমার না ভালো লাগে না। এরকম হলে না আমি একদিন বাড়ি ছেড়ে চলে যাবো। যা না যা, কাকে ভয় দেখাচ্ছিস তুই? কি যাতা বলছো বলো তো? আমি ঠিকই বলছি, তোমার মেয়ের রকম সকম আমার মোটেই ভালো লাগে না। যা পারো করো গে। কিরে, চকলেট খেয়েছিলি? হ্যাঁ, কোথায়, বাড়িতে না স্কুলে? বাড়িতে। সে কি রে, কেউ দেখেনি, কেউ জিজ্ঞাসা করেনি কে দিয়েছে? মা জিজ্ঞাসা করেছিল, বললাম বন্ধু দিয়েছে। বাহ, বড় হয়ে যাচ্ছিস তো। তা কালকে স্কুল ছুটির সময় দেখলাম একজনের সাথে গল্প করতে করতে বেরোচ্ছিস, কে ওটা? আমাদের পিটি টিচার। কিন্তু তুমি দেখলে কিভাবে? আমি তো রোজ স্কুল ছুটির সময় তোদের স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকি। রোজ? কোথায়? আমি দেখতে পাইনি তো। তুই দেখবি কি করে? আমি তো কালুদার দোকানের ওখানে দাঁড়িয়ে থাকি আর তুই উল্টো দিক দিয়ে যাস। আমি ওই দূর থেকেই দেখি। কিন্তু রোজ দাঁড়িয়ে থাকো কেন? কেন তুই বুঝিস না? সেটা না হয় তুই একবার বাড়িতে গিয়ে ভেবে দেখিস। বাড়িতে গিয়ে ভাববো কেন? তুমি এখন বলো না। এই তুই এখন যা, হ্যাঁ মোদি আসছে, নাহলে তোর তোর দাদাকে সব বলে দেবে। যা 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 যা। এই, তোর এত সাহস হয় কিভাবে রে? সাহস? কিসের সাহস? তুই আমার মেয়েকে রাস্তায় দেখে আজে বাজে কথা বলিস কেন? আমি তোমার মেয়েকে দেখে বাজে কথা বলেছি? হ্যাঁ। কে বলেছে? কে বলবি আবার? আমার মেয়ে বলেছে। মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা? জুতিয়ে মুখ ভেঙে দেবো তোমার। মিথ্যা কথা? আমি শানু আর টিকলুকে জিজ্ঞেস করেছি, ওরাই বলেছে তুই আমার মেয়েকে আওয়াজ দিস। পাপিয়া, এই পাপিয়া, এই রানা তোকে আজকে সকালে কি বলেছে? কে? রানাদা? হ্যাঁ। কই কিছু বলেনি তো। কিছু বলেনি? আজ সকালে স্কুলে যাওয়ার সময় তোর রানার সাথে দেখা হয়নি? না, আজকে তোমার রানাদার সাথে দেখাই হয়নি। তোর মিথ্যা কথা। রানার সাথে তোর দেখা হয়নি? কি হয়েছে, কি মারছিস কেন মেয়েটাকে? কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। সব লোফার ছেলেদের সাথে মেলামেশা করে ও। একদম মিথ্যা কথা বলবি না। আমি কোনো লোকের ছেলের সাথে কথা বলিনি। উত্তর কার সাথে মেলামেশা করছে? রানা এক নম্বরের ফালতু ছেলে। পাড়ার সব মেয়েদের টোনটামারি করে বেড়ায়, তুমি জানো? মৌদির মেয়েকেও নোংরা নোংরা কথা বলেছো। তুই বল, সব নোংরা ছেলের সঙ্গে কথা বলিস কেন? আমি কোনো কথা বলিনি, মৌদি মিথ্যা কথা বলছে। মিথ্যে কথা বলছে? ও মিথ্যে কথা বলছে আর আমি বিশ্বাস করে নিচ্ছি। আমি নিজে দেখতে পাচ্ছি না, বেশ কদিন ধরে তোমারও ডানা গজিয়েছে। হ্যাঁ, তোমরা তো ওরকমই দেখো। আমি কালই গিয়ে মৌদিকে ধরবো তো। আমার নামে মিথ্যা কথা বলার সাহস পায় কোথা থেকে? এই মৌদি তোর নামে মিথ্যা কথা বলে কি লাভ? হ্যাঁ, কি যে লাভ সেটা আমার থেকে ভালো তুই জানিস। এমনিতেও মা থাকতে বাবা থাকতে মৌদি এসে তোর কাছে নালিশ করে কেন রে? তার মানে নিশ্চয়ই তোর মৌদির সাথে কোনো ব্যাপার আছে। মা ওকে কিন্তু কথাবার্তা সামলে বলতে বলো। ও কিন্তু খুব পারবে না, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। এখনো বলছো ওকে শাসন করো, না তো কিন্তু এই মেয়ে একদিন সর্বনাশ ঘটাবে। আমার ব্যাপারে কাউকে ভাবতে হবে না। আমি এখন বড় হয়েছি, আমার ভাবনাটা আমি নিজেই ভাবতে পারবো। আর আমার ব্যাপারে কেউ যেন নাক না গালায়। আমি তোর বোনের সাথে কথা বলেছি? কে বলেছে তোকে? মৌদি নিজের চোখে দেখেছে। আর নিজের বোনকে জিজ্ঞাসা করেছিস যে আমার সাথে দেখা করেছে কিনা? আরে ও কি আর সত্যি কথা বলবে নাকি? বাহ 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 বাহ, বোন স্বীকার করেনি অথচ মৌদি বললো বলে তুই আমার সাথে এসে এখানে বাওয়াল করছিস কেন রে? মৌদি কি তোর স্পেশাল কেউ হয় নাকি? মেরে না, তোর মুখ ভেঙে দেবো আমি। এ ভাই, এই কি করছিস? চলো, বড্ড মার মেরেছে। আরে থাম না। দেখ ভাই, ও যখন পছন্দ করে না তখন তুই ওর বোনের সাথে কথা বলিস না। আমি তার সাথে কথা বলবো না বলবো সেটা তোরা দুজন ঠিক করবি নাকি রে? এই তুই আমার বোনের সাথে কথা বলবি না। সেটা তোর বোনকে বলে দিস, বুঝেছিস? আর এইসব যে অ্যাটিটিউড দেখাচ্ছিস না, এখানে দেখাবি না, নিজের বাড়িতে গিয়ে দেখাবি। কথাটা বলে দিলাম, মাথায় রাখিস। এটা নে, আমি
আমি কাল তোর জন্য দাঁড়িয়ে থাকবো। আমি তোকে খুব ভালোবাসি, তোকে না দেখে আমি থাকতে পারবো না। কিন্তু তোর দাদা আর পাড়ার লোকেরা আমাদের পিছনে লেগেছে, আমি ওদের পাত্তা দিই না। তুই যদি ঠিক থাকিস তবে আমাদের কেউ আটকাতে পারবে না। তোর জন্য আমি জানও দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি তোকে জোর করবো না। তোর যদি আমাকে ভালো লাগে তবে কাল থেকে তালপুকুরের রাস্তা দিয়ে স্কুলে যাস। আমি রোজ ওখানে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। পারলে কাল একটু আগে বেরোস, ওই রাস্তাটা ফাঁকা থাকে, একটু কথা বলতে পারো। আই লাভ ইউ মাই জান। আমি তোকে খুব ভালোবাসি, তোকে না দেখে আমি থাকতে পারবো না। কিন্তু তোর দাদা আর পাড়ার লোকেরা আমাদের পিছনে লেগেছে, আমি ওদের পাত্তা দিই। তুই যদি ঠিক থাকিস তবে আমাদের কেউ আটকাতে পারবে না। তোর জন্য আমি জানও দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি তোকে জোর করবো না। তোর যদি আমাকে ভালো লাগে তবে কাল থেকে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রতিবার চাষের সময় উপযুক্ত পরিমাণে প্রয়োগ করার পর শস্যের আবর্তনে একই জমিতে বারবার একই কি ব্যাপার, আজ খেলতেও গেলি না, তাড়াতাড়ি পড়তে বসে গেলি? কাল পরীক্ষা টরীক্ষা আছে নাকি তোর? হ্যাঁ না, ও হ্যাঁ, ক্লাস টেস্ট। মন দিয়ে পড়াশোনা কর, তুই পড়, আমি খাবারটা দিয়ে যাচ্ছি। মা, কি হয়েছে? বলছি যে কালকে না স্কুলে একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন কাল তাড়াতাড়ি যেতে হবে কেন? আমি ক্লাসের মনিটর হয়েছি তো, মনিটরটা তাড়াতাড়ি যেতে হয়, তাই এবার থেকে রোজ তাড়াতাড়ি একটু যাব। সে তো ঠিক আছে, এই মনিটর টনিটর হলে আবার পড়াশোনার কোনো ক্ষতি টতি হবে না তো? আরে না না, ক্ষতি কেন হবে? মনিটর হওয়া তো ভালো, ফার্স্ট বেঞ্চে বসা যায়। ঠিক আছে, আমার তো রান্না হয়েই যায়, তুই খেয়ে চলে যাবি। আমি জানতাম তুমি আসবে। আরে এই গলিটাতে সেরকম কেউ লোকজন যাতায়াত করে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, হ্যাঁ? আর তুমি তো আমাকে ভালোবাসো বলো, না হলে চিঠি পেয়ে আর তুমি এখানে আসতে না। চলো না, আজকে স্কুল যেতে হবে না, কোথা থেকে ঘুরে আসি। না, আরে না কেন, নুন শোয়ে সিনেমা দেখবো, তারপর স্কুল ছুটি হওয়ার পর বাড়ি চলে যাবে। হ্যাঁ কিন্তু বন্ধুরা যদি মাকে বলে দেয়? দূর, এত ভয় পেলে প্রেম করা যায় নাকি? আর তুমি সিনেমাতে দেখো না, হিরো হিরোইনরা সিনেমাতে যখন তার বাবা মারা পারমিশন দেয় না তখন পালিয়ে যায়। সেরকম হলে আমিও তোমাকে পালিয়ে নিয়ে চলে যাবো, তারপর তোমাকে খুব যত্ন করবো। তখন দেখবে তোমার মা বাবা বলছে যে এরকম জামাই আমরা আর খুঁজে পেতাম না। না না, আমি বাড়ি থেকে পালিয়ে যেতে পারবো না। আরে বাবা, আমি তোমাকে এখন যেতে বলছি নাকি? এখন যেরকম চলছে লুকিয়ে চুরিয়ে সেরকমই না হয় চলবে, তারপর যখন
প্রয়োজন হবে আমি তোমার জন্য জানও দিয়ে দিতে পারবো। আমি এখন আসছি। হ্যাঁ, আচ্ছা যাবে, কিন্তু কথাটা বলে যাও। কি বলবো? যেটা আমি বলেছিলাম, আই লাভ ইউ। আমি ওসব বলতে পারবো না। কেন? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি ওরকম বলেছি নাকি? তাহলে কেন বলবে না? আমি এখন বলবো না, আমি পরে বলবো। আমি এখন আসছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, একটা কাজ বাকি আছে। হাতটা দাও। না, দাও না। ছুটির সময় পেছনের দিকে একবার তাকিও। আমি পিকলুদার দোকানের ওখানে থাকবো। রানা, अगर ये तुझसे प्यार करती है तो पलट के देखेगी। पलट पलट। গল্পের পরের অংশ একেবারে পারফেক্ট টিনেজ লাভ স্টোরির মতন। কথায় বলে যে মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, নিন্দুকেরা বলেন পেকে যায়। এক্ষেত্রেও সেটাই হলো। মাত্র 13 বছর বয়সী একটি কিশোরীর খুব অল্প সময়ের মধ্যে কেমন একটা কলেজ কলেজ ভাব চলে এলো। স্কুল পালিয়ে সিনেমা যাওয়া, স্কুলের ব্যাগে লিপস্টিক রাখা, রাত্রেবেলায় লুকিয়ে সাইকেলের পাম্প খুলে সকালবেলা অজুহাত দেখিয়ে সাইকেল চালা, স্কুলের নাম করে বেরোনো, এমনকি বিকেল পর্যন্ত হিরো স্কুটারে করে ঘুরে বেড়ানো। সর্বোপরি দেরি টেরি হয়ে গেলে বাড়ির লোকেদের কাছে চটপট মিথ্যা কথা বানিয়ে ম্যানেজ করা। সবকিছুই খুব অল্প সময়ের মধ্যেই রপ্ত করে ফেলেছিল বাগদার এই মেয়েটি। হিরো বেশ ড্যাশিং, ভয় ডরের কোনো সিন নেই। হিরোইনের আসা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা, রাত্রেবেলায় সাহস করে আচমকা হিরোইনের জানলায় উকি দেওয়া, লুকিয়ে তাকে আদর করে যাওয়া। হিরোইন তার বাবা মাকে নিয়ে রাস্তায় বেরোলে হেলমেটে মুখ ঢেকে হিরোইনের পাশ দিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে যাওয়া। প্রথম প্রেমে পড়া কিশোরীর এমন ছেলেকে ভালো না লেগে পারে? এরপর সিনেমায় যেমনটা হয়, একদিন আচমকা প্রেমের শত্রুদের কাছে নায়ক নায়িকা ধরা পড়ে গেল, গল্প টান টান হয়ে ওঠে। এক্ষেত্রেও সেটাই হলো। মেয়েটির মামাবাড়ি বেশি দূরে নয়, মাঝে মধ্যেই সাইকেলে চেপে মামাবাড়িতে যেত মেয়েটি। কি দেখছো এদিকে ওদিক? বাবা, এখনো ভয় কাটেনি? তুমি এখানে কি করছো? তুমি যেখানে আমি তো সেখানে থাকবোই। আরে আমি তো মামা বাড়ি যাব, ওখানে পুজো আছে। দাদা এক্ষুনি চলে আসবে। তো কি হয়েছে? দাদা এলে আমি বলবো আমি পাপিয়াকে ভালোবাসি, বিয়ে করতে চাই। হ্যাঁ, তারপর আমার বাড়িতে গেলে কি অবস্থা হবে জানো তো? যাও এখন। আচ্ছা যাচ্ছি। কখন ফিরবে? দাদা আজকে রাতে ফিরে আসবে, আমি কাল সকালে ফিরে স্কুলে যাব। তার মানে সকালবেলা আসবে, তাই তো? ওই 8টা নাগাদ। ঠিক আছে, আমি 8টার সময় তোমাদের মামা বাড়ির আগের মুখটাতে দাঁড়িয়ে থাকবো। তুমি আমার মামা বাড়িও চেনো? হ্যাঁ, আগের বুধবার তোমার মায়ের সাথে গেলে মনে নেই? তখন তো আমি তোমাদের পিছন পিছন যাচ্ছিলাম, ওই আগের মোড়টাতে দাঁড়িয়েও ছিলাম। কই, আমি দেখতে পাইনি তো। সন্ধ্যা হয়ে গেছিল বলে হয়তো দেখতে পাওনি। দোষী ছেলে একটা তুমি। এখন বাড়ি যাও, দাদা এক্ষুনি চলে আসবে। যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিক দিয়ে যেও না, তুমি বরং ওই রাস্তাটা দিয়ে যাও। দাদা যদি দেখতে পায় সন্দেহ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাপ নেই। মা, ও মা, ও মা, শোনো না, কাল না সকাল সকাল আমার একটু বেরোতে হবে, বুঝলে? বেরোতে হয় মানে? মানে মুকুল জেঠুর শরীরটা আবার খারাপ করেছে। তাই নাকি? কোথায়? আমি তো কিছু জানি না। সে আর বলো না বাবা, জেঠিমা আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির দিকে এসেছিল, হ্যাঁ, কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না। তো ফেরার পথে আমার সাথে রাস্তার দিকে দেখা হয়ে গেল। মানে কাল সকালবেলা আমাদের মুকুল জেঠুকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে। আচ্ছা। হ্যাঁ, তা তো যেতেই হবে। ওনার বাড়ির ছেলেরা তো সব বাইরে কাজ করে, বাড়িতে তো কেউ নেই। তো তোরা কটায় যাবি? আজ স্কুলে যেতে হবে না, চলো না কোথাও ঘুরে আসি। না না, আজকে পরীক্ষার খাতা বেরোবে, না গেলে আর খাতা দেখতে পাবো না। পরীক্ষার খাতা থেকে কি করবে? হয় পাস করবে নয় ফেল করবে, তাতে আমার কি এসে? আমার যাই আসে, আর একটা পাস না দিলে মা বাবা আমার বিয়ে দেবে না। তোমার মা বাবা এমনিতেও তোমার সাথে আমার বিয়ে দেবে না। তুমি
তুমিও তো এমনিতে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেও না, বুঝলি তো? তুমি মাঝে মাঝে এমন এক একটা প্রশ্ন করো না। তবে আর পরীক্ষার খাতা নিয়ে ভাবছো কেন? বাড়ি যাও, বাড়ি গিয়ে সাইকেলের পাম্পটা খুলে রেখে ব্যাগ নিয়ে বেরিয়ে। আর এভাবে রোজ রোজ সাইকেলের হাওয়া খুলে গেলে বাবা এরপরে সাইকেলের পাম্পার কিনে আনবে, তখন আর এই ঢপগুলো দেওয়া যাবে না। আরে দোষ, চলো না, আজকে আমার হেভি মুড আছে, পুরো হিরো হিরো মানে। তাহলে তুমি ঘোরো, আমি যাই। চলে যা। ঠিক আছে। আমি আসছি কাকু। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাড়াতাড়ি ওঠো। আমার না খুব ভয় করছে জানো তো। আরে কিসের ভয়? না হো না। দাদা। আরে কি করবে তোমার দাদা? আমাদেরকে আলাদা করতে পারবে না, তবুও। তবুও কি? আর তোমার দাদা বাঘ না ভাল্লুক? আরে এত ভয় পেলে সারাটা জিন্দগি আমার সাথে কাটাবে কিভাবে? আমি তো তোমার জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি, আর তুমি ভয় পাচ্ছ। না না, ভয় নয়, আমি এখন বাড়ি যাব না, বিকেলে যাব। বিকেলে? হ্যাঁ, তুমি তো তাই বললে। আচ্ছা ঠিক আছে, এখন বসো, আমি দেখছি। হ্যাঁ, উঠছি। আমরা এখন কোথায় যাব? বনগা, তারপরে বিকেলে ফিরে আসবো। ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে। কি হলো, থামলে কেন? ভাবছি বনগা গেলে যদি বিপদে পড়ি। বিপদে? বিপদে পড়বো কেন? তোমার দাদা কোথায় গেল? দাদার সঙ্গে তো মুকুল জেঠু আর জেঠিমা ছিল। মুকুল জেঠু তো খুব ভোগে, তাই মনে হয় হাসপাতালে নিয়ে গেছে। কোন হাসপাতাল? জানি না তো। যদি বনগার হাসপাতাল হয় তাহলে আবার দেখে ফেলবে। তাহলে এখন কি করবো? বাড়ি চলো। আরে না না, বাড়ি গেলে তো আমার আরেক সমস্যা। তাহলে এখন কি করবো? কিচ্ছু ভালো লাগছে না, তোর আমার কিচ্ছু ভালো লাগছে না। দাঁড়া দাঁড়া, বেরিয়ে যখন পড়েছি তখন চলো চলেই যাই। কোথায় যাব? অনেক দূরে। বোম্বে যাবে? বোম্বে? হ্যাঁ, আরে আমার তো কতদিনের ইচ্ছে বোম্বে যাব। ওখানে ভেবেছিলাম বিয়ের পর তোমাকে নিয়ে যাব, গিয়ে কাজ করব। কি কাজ? একটি ওখানে অনেকের সাথে কথা বলা আছে আমার, আর তোমাকে নিয়েও কথা বলে রেখেছি। গেলেই হিন্দি সিনেমায় চান্স দিয়ে দেবে। আমাকে সিনেমায় চান্স দেবে? কেন দেবে না? তুমি কত সুন্দর দেখতে জানো, আর তাছাড়া আমার তো ওখানে লোক আছে। লোক? কে লোক? আর ওইসব গেলেই বুঝতে পারবে। বেশি দেরি করো না, চলো। ওখানে গিয়ে একটা 5 স্টার হোটেলে উঠবো, তারপরে তোমাকে ডিরেক্টরদের কাছে নিয়ে যাবো। টাইম লস করো না, চলো বেরিয়ে পড়ি। তারপর কিছু হবে না তো? তারপরে আর কি হবে? তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে, আর তোমার মা বাবা তোমাকে মাথার উপর তুলে নাচবে। দেরি করো না, চলো বেরিয়ে পড়ি। স্কুটারটা রেখে ট্যাক্সি করে সিধে হাওড়া, তারপরে হাওড়া থেকে সিধা বোম্বে। আরে কি ভাবছো? চলো ওঠো, চলো চলো চলো, ওঠো ওঠো। আরে না না, আরে মামা বাড়ির থেকে সেই সকালবেলায় বেরিয়েছে। হ্যাঁ, আরে দূর, এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন আর নেই। কি বলছিস? এই দাঁড়া দাঁড়া, তোর ভুবন কাকা ফিরে এসেছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। কি গো, মেয়ের কোনো খোঁজ পেলে? না, আমি স্কুলে গেছিলাম, স্কুলেও যাই। আমিও তো সব বান্ধবীদের ফোন করলাম, সেখানেও তো মেয়েটা যায়নি। হে ভগবান, আমার মেয়েটা আরে বাবা, কান্না থামাও তো, কাঁদবার মতন এখনো কিছু হয়নি। আমাকে একটু ভাবতে দাও। আর কি ভাববে? মা, ও মা, হ্যাঁ, বোন কোথায় গো? আরে ফেরেনি এখনো স্কুল থেকে? সে তো এখনো ফেরেনি, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ফেরেনি মানে? ও এখনো রানার সাথে ঘুরছে? এই, রানার সঙ্গে মানে? রানার সাথে মানে আজকে সকালবেলা হাসপাতালে যাওয়ার সময় আমি ওদের হাতে নাতে ধরেছি। কাকে?
রানা তোর বোনকে? হ্যাঁ, রানা তো আমাকে রেখে সে পালালো, আর বোনকে তো আমি ধমক দিয়ে বাড়ির দিকে পাঠালাম। আর ও এখনো বাড়িতে ফেরেনি, হ্যাঁ? এত বড় সাহস, ফিরুক আজকে। ওর বাড়ি থেকে বেরোনো আমি বন্ধ করে দেবো। এই তো চলে এসছি, আর কোনো চিন্তা নেই। চলো 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 চলো, এবার স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। চলো না, বিকেলে বোম্বে দেখতে বেরোবো। এখানে কে থাকে? সুবলদা জুয়েলারি কাজ করে। শোনো, সুবলদাকে কিন্তু বলবো যে তুমি আমার বোন, ঠিক আছে? তুমি যে বলেছিলে হোটেলে উঠবে। উঠবো তো, এখন এখানে উঠি, তারপরে না হয় হোটেলে উঠবো, ঠিক আছে? যেটা বললাম সেটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আমি ডাকছি সুবলদাকে। কিরে তুই এখানে? আরে দাদা, কতদিন তোমার সাথে দেখা হয় না। এই বোম্বে ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করি। ও তা ঠিক আছে, কিন্তু একটা খবর দিয়ে আসবি তো। আমি তো এক্ষুনি কাজে বেরিয়ে যাচ্ছিলাম। আমি তো জানি তুমি 10টার আগে বেরো না, হ্যাঁ? তো কেমন আছো বল? হ্যাঁ, ভালোই আছি, কিন্তু এই মেয়েটিকে? ও পাপিয়া, আমার বোন। এরা সিনেমায় চান্স পেয়েছে, তাই ওকে পৌঁছে দিয়ে দিলাম। সিনেমায় চান্স পেয়েছে? হ্যাঁ। কোন সিনেমা? সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে? চলো। দাঁড়া 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 দাঁড়া, তুই কি এখানে থাকবি নাকি? আরে বেশি দিন না, 2-1 দিনের ব্যাপার। একটা কথা শোন, একটা কথা শোন। আমি এখানে একটা ব্যাচেলার ছেলে থাকি। আমার আমার ঘরগুলো ছোট ছোট। মানে তুই থাকবি ঠিক আছে, কিন্তু একটা মেয়ে আমার বাড়িওয়ালা কিন্তু ভাই অ্যালাউ করবে না। তুমি তো চাপ নিচ্ছ কেন? আরে বাড়িওয়ালার সাথে আমি কথা বলবো। চলো 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 চলো, ভেতরে চলো, ভেতরে চলো, চলো চলো, চ তুই চ। আজ 3 দিন হয়ে গেল বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মাকেও আর সামলাতে পারছি না আমি। দেখ, পুলিশে তো আমরা ডায়েরি করেছি, পুলিশ ঠিক ওদের ধরে ফেলবে, তুই চিন্তা করিস না। আরে পুলিশ আর কি করবে? আরে ও তো মোবাইলটা অফ করে রেখেছে, ওর মোবাইল যতক্ষণ না অন করছে ওকে তো ট্র্যাক করতে পারবে না। কতক্ষণ অফ করে রাখবে? হ্যাঁ, কতক্ষণ অফ করে রাখবে? আজ না হোক কালকে মোর ফোনটা খুলতেই হবে। আর ওর বাবা মাও তো চিন্তা করছে। আরে ওর বাড়ির লোকের কথা, বাবা মার কথা বাদ দে, আমার তো এখন অন্য ভয় হচ্ছে। কি বল? আমার ভয় হচ্ছে আবার বোনটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেললো না তো। খুন করে গিয়ে সোজা নাকি? আর রানার অত সাহস নেই। চিন্তা জানি না। করিস না। এই পিগলু, দাঁড়া, ডেকে বকাবকি করেছিস কিনা, খুঁজে পেয়েছিস কিনা, যা তা মানে ভালো লাগে না। আর আমার তোর বোন তো আমায় আচ্ছা ঝামেলা ফেললো। আমার বোন? কোথায় আমার বোন? যা কলা, একই জ্বালা। তোর বোনের কথা বলবো কেন? বলছি সাইকেলের কথা। সাইকেল? কার সাইকেল ওটা? পিগলুর বোনের। 3-4 দিন আগে সকালবেলা এসে সাইকেলটা রেখে বললো, কাকু সাইকেলটা একটু রেখে যাব, বিকালে এসে নিয়ে যাব। আমার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আমার এক বন্ধুর সাথে আমার বন্ধুকে দেখতে যাচ্ছি। সেই যে বিকেলে গিয়েছে আর আসেনি। সে কি বন্ধুর বাড়ি থেকে এখনো ফেরেনি? ঠিক আছে, কিছুক্ষণ পরে সে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শোন তো, চল। আজ নিয়ে যাস কিন্তু। হ্যাঁ, এসে নিয়ে যাবো কিছুক্ষণ করছো। ব্যাপারটা কিছু বুঝলি? হ্যাঁ, তার মানে ও নিজেই এখানে সাইকেল রেখে রানার সাথে পালিয়েছে? না, শুধু এটা নয়, ও এখানে সাইকেলটা রেখে রানার সঙ্গে নিজের ইচ্ছায় পালিয়েছে। ও জানতো বাড়িতে ঝামেলা হবে, সেই জন্যই ওই কাজটা করেছে। ওবার পালিয়ে বিয়ে ঠিক করবে না তো? না না, ওটা নিয়ে চিন্তা করিস না, কেন বিয়ে করলে রানাই ফাঁসবে। এখনো তোর বোন নাবালিকা, এটা মাথায় রাখ। কিন্তু কিন্তু যদি অন্য কিছু করে? তোকে এখন অত চিন্তা করতে হবে না। চ, থানায় চ, খবরটা দিতে হবে এখন। চল 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 চল। তুমি এখানে? হ্যাঁ, আজকে রাতে এখানেই শোবো। এখানে শোবে মানে? আমার সঙ্গে? হ্যাঁ। সুবলদা বার করে দেবে। সুবলদা? আরে সুবলদা হচ্ছে লেবার মানুষ, সারাদিন খাটাখাটনির পর এখন মাল টেনে ঘুমোচ্ছে, টেরই পাবে না। না, তুমি আমার সঙ্গে শোবে না। যাও গিয়ে সুবলদার সঙ্গে গিয়ে শো। আরে বাবা, সুবলদা হাত পা ছড়িয়ে শোয়, আর ওইটুকুনি খাটে দুজনে শোয়া যায় নাকি? আচ্ছা, মুশকিল তো। মুশকিলের কি আছে? হুম, আরে আমার কাছে তোমার কিসের লজ্জা? সারা জীবন তো আমার সঙ্গে থাকতে হবে নাকি? হ্যাঁ, সে যখন থাকতে হবে তখন থাকতে হবে। এখন তুমি সুবলদার সঙ্গে গিয়ে শো, যাও। আচ্ছা, শো শো।
তাদেরকে একটু আদর করো। আমার এসব একদম ভালো লাগে না, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। বাড়ি নিয়ে যাবো মানে? আরে তোমার জন্য কত লোকের সঙ্গে কথা বলেছি, আর তুমি বলছো বাড়ি নিয়ে যাবো? কোথায় কথা বলেছো? 3 দিন ধরে তো শুধু এখানে ওখানে ঘুরিয়ে বেড়াচ্ছ, তারপর রাতের বেলা হলেই এখানে নিয়ে আসছো। ওরে বাবা, কাজ শুরু হয়ে গেলে তখন আর সময় পাবে না, তাই কাজ শুরুর আগে একটু বোম্বেটা ঘুরিয়ে নিচ্ছে। আমার কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। বাড়ি তো যাবে, কিন্তু তার আগে ছাড়ো, ছাড়ো আমাকে, আমার এসব একদম ভালো লাগে না। তুমি যাও তো, যাও এখন যাও। আচ্ছা মেয়ে তো, আরে প্রেম করবে আর আদর করতে হবে না? আমার এসব একদম ভালো লাগে না, তুমি যাও, তোমাকে যেতে বললাম তো, যাও যাও তুমি। আমি আজকে আদর করবো। ছাড়ো, কি করছো তুমি আমাকে? ছাড়ো, 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 ছাড়ো আমাকে। 13 বছর বয়স এবং ওকে নানানভাবে প্রলোভন দেখিয়ে ওর এক দাদার বন্ধু মুম্বাইতে নিয়ে যায়, এক আত্মীয়র বাড়িতে রাখে এবং সেখানে রেখে রাত্রিবেলায় তার সঙ্গে সেভারাল টাইম মেয়েটিকে ধর্ষণ করে। তখন এরা দুজন আবার ওখান থেকে বেরিয়ে আসে, সেই তার আত্মীয় বাড়ির থেকে বেরিয়ে এসে মুম্বাই রেলওয়ে স্টেশনে এসে ছেলেটি জল আনতে যে একজনের সঙ্গে কথাবার্তা বলছে, কিন্তু পরে আর খুঁজে পায় না। অনেকক্ষণ অপেক্ষা করে তখন মেয়েটি যেহেতু 13 বছর বয়সে কান্নাকাটি জুড়ে দেয়, জিআরপি পুলিশ আসে, পুলিশ এসে লোকাল থানাকে খবর দেওয়া হয়, পুলিশের তরফ থেকে যৌথভাবে এই তার বাড়িতে খবর দেওয়া হয়। তখন তার বাড়ির লোকজন, তার বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। বাগদার কিশোরীকে তার বাড়ির লোকেরা উদ্ধার করে নিয়ে এলেও অভিযুক্ত রানা মণ্ডল কিন্তু বাগদায় ফেরেনি। তবে অল্প সময়ের মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং বলাই বাহুল্য যে আইনের জাতাকলে পড়ে হিরো হাড়ে হাড়ে হিরোগিরির মজা টের পাচ্ছে। তবে তাকে নিয়ে আমাদের চিন্তা নেই। একটিবার ভেবে দেখুন, আজকের দিনেও এমন টিনেজ লাভের বিপদ বেঁচে আছে। এমন অনেক বোকা মেয়ে আমার আপনার ঘরে আছে যারা আবেগের বশে ভুল করে ফেলে। আপনার বাড়িতেও এই বয়সী মেয়ে থাকলে আপনি হয়তো ভাবছেন যে কাল থেকে মেয়েকে শাসন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেবো যে এই মেয়েটির বাড়িতেও শাসন বা নিষেধাজ্ঞার কোনো ঘাটতি ছিল না, কিন্তু শুধুমাত্র শাসনের বাদ দিয়ে প্রথম প্রেমের উত্তাল উদ্দাম ঢেউকে আটকানো যায় কি?